পৃথিবীর মধ্যে এমন একটি গুনাহ রয়েছে, এমন একটি পাপ রয়েছে, যে পাপটি আমরা খেতে বসতে চলতে ফিরতে সব সময় করে থাকি, কিন্তু সেই পাপের দিকে আমরা কেউ ধাবিত হই না। সেই পাপ আমরা করি, কিন্তু পাপকে নিয়ে আমরা চিন্তা করি না যে এই পাপটি করলে কেমন গুনাহ হবে, কেমন পাপ হবে। চলুন, সেই পাপটি হচ্ছে অহংকার। অহংকার এমন একটি গুনাহ বা খারাপ কাজ যার ভয়াবহতা অনেক। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অহংকার সম্পর্কে অনেক হুঁশিয়ার করেছেন যে তোমরা অহংকার করো না। আল্লাহ তাআলা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন যে তোমরা অহংকার করো না। যদি কোনো মানুষের কাছে, মানুষের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকে, ওই মানুষটি জান্নাতে যাবে না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নম্বর পাপ হচ্ছে এই অহংকার করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তুরাবুন, মাটি দিয়ে। মাটি দিয়ে আদমকে, মানুষকে সৃষ্টি করেছেন। আর শয়তান, ইবলিস শয়তানকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, নারুন, আগুন দ্বারা। এবার আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে বলল যে তুমি আদমকে সিজদা করো, সে সিজদা করলো না। অহংকার করে, গর্ব করে সে সিজদা করলো না। এর কারণে সে পাপী মানুষদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে গুনাহগার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল এবং জাহান্নামীদের অধিবাসী হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ সম্পর্কে সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সিজদা করো, আর ওই ফেরেশতাদের মধ্যে কিন্তু ইবলিস শয়তান তাদের সাথে আছে। আল্লাহ তাআলা বলছেন লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, হে ফেরেশতা মণ্ডলী, হে ফেরেশতারা, আর ওই ফেরেশতাদের মধ্যে কিন্তু ইবলিস শয়তান উপস্থিত আছেন। বলছে আদামা, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, মেনে নাও। ফাসাজাদু, তারা সকলেই মেনে নিল, তারা সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। এবার ইবলিস আল্লাহ তাআলাকে বলছেন যে আমি হচ্ছে আগুন দিয়ে তৈরি, আর আদম হচ্ছে মাটি দিয়ে তৈরি। তো মাটি নিচ থেকে উপরের দিকে উঠে না, মাটি উপর থেকে নিচের দিকে নামে, আর আগুন নিচ থেকে উপরের দিকে উঠে। অতএব আবার ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, সে অহংকার করলো, সে গর্ব করলো, সে তাকাব্বুর করলো। এর কারণে সে ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের দলভুক্ত হয়ে গেল, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে ইবলিস শয়তানের দুটি কারণ। একটি হচ্ছে সে আল্লাহ তাআলার কথাকে, আয়াতকে অমান্য করলো, অস্বীকার করলো। আর দ্বিতীয়ত সে অহংকার করলো, গর্ব করলো। এর কারণে সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল এবং সে জাহান্নামীদের অধিবাসী হয়ে গেল। অতএব অহংকার এই আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে, বা আমরা বুঝতে পারলাম যে অহংকার হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নম্বর পাপ হচ্ছে অহংকার। এবার আসুন, অহংকার কাদের কাছে থাকে, গর্ব কারা করে? যাদের কাছে টাকা পয়সা বেশি থাকে, যাদের আর্থিক বেশি থাকে, যাদের সৌন্দর্য বেশি থাকে, যাদের শিক্ষা দীক্ষা বেশি থাকে, যাদের আপনার শক্তি ক্ষমতা বেশি থাকে, তাদের কাছে অহংকার থাকে। কিন্তু শুনে রাখেন, এই আপনার ক্ষমতা, এই সৌন্দর্য চিরস্থায়ী থাকবে না। এমন সময় চলে আসবে যে এক গ্লাস পানি খাওয়ার জন্য, এক গ্লাস পানি খেতে আপনার সময় লেগে যাবে 2 মিনিট 5 মিনিট। আপনি পানিটা তুলবেন, হাতটা তোর করে কাঁপবে, মুখে পানিটা তুলতে, আর এখন মনে হচ্ছে যে আমি পাহাড় নিয়ে ফেলবো। কিন্তু আপনি এই শক্তি, এই ক্ষমতা আপনার চিরস্থায়ী থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষণিকের মধ্যে কোন মানুষকে অনেক সম্পদ, অনেক শক্তি, আবার সৌন্দর্য দেয়, আবার ক্ষণিকের মধ্যে, কিছুটার মধ্যে ওই জিনিসপত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা এই শক্তি আছে। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, এই জন্য আপনার কাছে এখনো শক্তি আছে, আপনি এখন পর্যন্ত সুস্থ অবস্থায় আছেন। আপনাকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, এই জন্য আপনাকে টাকা পয়সা, আর্থিক সম্পদ দিয়েছে। কিন্তু আপনি অহংকার করে, গর্ব করে আল্লাহর কাছে পাকড়া পড়ে যাবেন, আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। অতএব অহংকার মুক্ত জীবন যাপন করুন। এবার আল্লাহ তাআলা এই অহংকার সম্পর্কে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীর মানুষ তোমরা অহংকার করে জমিনে বিচরণ করো না, জমিনে চলাচল করো না, জমিনে ভ্রমণ করো না। ইন্নাকা লা তাখরিকাল আরদ, তুমি অহংকার করে জমিনকে ভেঙে দিতে পারবে না, জমিনকে ভূমিষ্ঠ করে দিতে পারবে না, জমিনকে নিচের দিকে নামিয়ে দিতে পারবে না। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, তুমি অহংকার করে ওপর স্থানে, ওপর জায়গাতে, পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। অতএব ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীর মানুষ তোমরা অহংকার করে জমিনে ভ্রমণ করো না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা ফখর করে বেড়ায়, যারা অহংকার করে বেড়ায়, যারা গর্ব করে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না বলে ঘোষণা করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন না, যাকে ভালোবাসেন না, তাহলে তার থাকার জায়গা কোথায় হবে আপনি একটু বিবেচনা করেন। আপনার পূর্বে অতীতকালে অনেক কাফের, মুশরিক, বেঈমান, অত্যাচার, জালেমেরা, শাসকেরা নিজের ক্ষমতা দেখিয়ে, নিজের দাপট দেখিয়ে, নিজের শক্তি দেখিয়ে, নিজের রূপ সৌন্দর্য দেখিয়ে, নিজের টাকা পয়সার অহংকার দেখিয়ে পৃথিবীতে, দুনিয়াতে থাকতে পারেনি, টিকতে পারেনি।
ফিরাউন কাফেরের নাম হয়তো আমরা সকলেই জানি। তিনি নিজেকে বলেছিল ফাকালা আনা রাব্বুকুম, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। শুধু রব বলেনি, জমিন এবং আসমানের মধ্যে সারা পৃথিবীর রব হচ্ছে আমি, আল আলা মানে সবচেয়ে উপর, মানে জমিন এবং আসমানের মধ্যে আমি হচ্ছে তোমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, রব, মালিক, খালিক। এই ফিরাউন এত বড় কথা বলার পরেও পৃথিবীতে থাকতে পারেনি, পৃথিবীতে টিকতে পারেনি। অতএব আপনি অহংকার দেখিয়ে, গর্ব করে, তাকাব্বুর করে আপনি পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবেন না। অতএব অহংকারকে ছেড়ে দিয়ে জীবনযাপন করুন। শুধু এখান থেকে ক্ষান্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা দেখায় যে অহংকার করা এমন একটি নিকৃষ্ট কাজ, এমন একটি খারাপ কাজ, এমন একটি নিকৃষ্টতম আমল যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির সঙ্গে কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদেরকে পাক পবিত্র করবেন না এবং তার দিকে দৃষ্টিপাত করবেন না, এবং তার জন্য রয়েছে অত্যন্ত ভয়াবহ আযাব।